ভারত চেন্নাই টেস্টের পর কানপুরেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামলো, সেই জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ সিং এবং 2 স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন। আমরা খুব লেখালেখি হলো ঢাকায় যে খেলা হতে পারে কালো মাটির পিচে। আমাদের হয় কি, আমি বলি আপনাদের, আমাদের মাইন্ডসেটেও কিছু প্রবলেম আছে এবং অফকোর্স আমাদের টিম ম্যানেজমেন্ট আমি বলবো বিভ্রান্তিতে পড়ে থাকে এবং তাদেরও প্রচুর অদূরদর্শিতা আছে। কোচ হাতুরো সিংয়ের আছে, আমাদের সিলেক্টেডদেরও ছিল, এখনও কম বেশি আছে। আমি বলে দিই কীভাবে। আপনি দেখলেন স্বাগতিক ভারত তাদের একাদশ অপরিবর্তিত রাখলো, আপনি দুম করে ভারতের বিপক্ষে দুইজন ইনফর্ম পেস বলার তাসকিন আহমেদ এবং আপনার নাহিদ রানাকে ড্রপ করলেন। আপনি বললেন কি বললেন নিজেও জানেন না, আমি ধরে নিলাম তাদেরকে রেস্ট দেওয়া হলো। একজনকে রেস্ট দেন, আপনি তাসকিনকে রেস্ট দিয়ে নাহিদ রানাকে খেলান, কিংবা নাহিদ রানা ইয়াং, তার উপর পরপর 2টো টেস্ট চাপ পড়বে, তাহলে তাসকিনকে রেখে দেন। কারণ খালেদ তো টেস্টেড না, খালেদ পাকিস্তানের সঙ্গেও খেলেননি। ভারতের মতো দলের বিপক্ষে, ব্যাপারটা কিন্তু ফানি বাবু, ভারতের মতো দলের বিপক্ষে আপনি পেস বোলিং নামালের কে খালেদ আর হাসান মাহমুদ, মানে এত আনকোরা, এত অনভিজ্ঞ, এত নবীন, এত আমি বলবো যে লেস ক্যালিবারওয়ালা পেস বলার নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ কবে কখন মাঠে নেমেছে আমি মনে করতে পারছি। তাহলে তো আমরা ম্যানেজমেন্টকেও আনকোরা বলতে পারি। অফকোর্স আপনি ভারতের সঙ্গে কানপুর টেস্ট নামার আগে মনে করছিলেন এটা বোধহয় স্পিনারদের স্বর্গ হবে, আপনি উইকেটও রিড করতে পারেননি। আর স্পিনারদের স্বর্গ হলেই কি হবে? আপনি কি বিরাট কোহলি, রোহিত শর্মা, জয়সওয়াল, গিলদেরকে, আপনি এই কেএল রাহুলদেরকে এই স্পিন দিয়ে বল করতে পারবেন? মানে আমি অবাক হয়ে যাই, যেখানে সাকিব তার বেস্ট ফর্মে নেই, সাকিবের বল ঘুরছে না, সাকিবের বলের লাইন লেন্থ কোনোটাই খুব ভালো না, অকার্যকর, সেই জায়গায় আপনি তাইজুল মিরাজের উপর রিলাই করলেন যে তারা বোধ হয় ভারতের সঙ্গে অনেক কিছু করে ফেলবে কানপুরের টেস্টে। তার মানে কি আপনার বোধ বুদ্ধিতে ঘাটতি আছে। আপনি ভারতীয়রা যে স্পিনে দক্ষ, শেন ওয়ার্নের মতো বোলারও ভারতের মাটিতে এসে সুবিধা করতে পারেননি, বল ফেলার জায়গা পাননি। পাকিস্তানিরা তাদের কোয়ালিটি স্পিনার ছিল না বাংলাদেশের বিপক্ষে, এই জন্যই পাকিস্তানিরা মূলত বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি। আমি বারবার বলছি, এই অনুষ্ঠানে বলেছিলাম যে পাকিস্তানের ওই আবরার আহমেদ এটা একদম সাবস্ট্যান্ডার্ড স্পিনার। বাংলাদেশ পাকিস্তানের সাথে যে দলের সঙ্গে খেলেছে সেই দলে কোনো ওয়ার্ল্ড ক্লাস তো দূরে থাকুক, একটা স্ট্যান্ডার্ড বা একটা মানসম্পন্ন স্পিনার ছিল না। কিন্তু পাকিস্তানকে অনেক পরিকল্পনাহীন মনে হয়েছে বাবু ভাই। হ্যাঁ, সেখানে আপনি ভারতের সঙ্গে খেলতে গেলেন নিজে একটা ভুল পথে হাঁটার চেষ্টা করে। আপনি ভারতের সঙ্গে দুম করে একাদশ বদলে ফেলে 3 জন স্পিনার নিয়ে নামলেন, ভাবখানা এরকম যে আমরা ভারতকে স্পিন দিয়ে বধ করব। স্পিনাররা বল ফেলার জায়গা পায়নি এবং ম্যাচ কন্ডিশনটা এমন দাঁড়ালো যে বোঝাই যাচ্ছিল যে এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারত পূর্ণ পয়েন্ট পেতে মরিয়া থাকবে। মাত্র 2.5 দিনেরও কম সময় খেলা হয়েছে, আসলে 2.35% আসলে খেলা হয়েছে, মানে 2.5 দিনেরও কম। তো সেই জায়গাটাতে ভারতীয়রা কিন্তু আমাদেরকে একবার যে ব্যাটিংটা করেছে, বিরাট কোহলি, জয়সওয়াল, গিল, রোহিত শর্মা এবং কেএল রাহুল, তাদের উইলোবাজিতে ভারত 108 রান করে 285 রান করে ফেলেছে। 108 রান টেস্টে সোজা কথা, আপনার স্পিনারদের তাই মধুসূদন অবস্থা ছিল। অর্থাৎ আমাদের কোনো গেম প্ল্যান ছিল না, আমরা দুম করে খালেদকে অপ্রস্তুত অবস্থায় তাসকিন বা নাহিদ রানার জায়গায় নামালাম, তাইজুলকে নিয়ে আসলাম ফ্রম নোহোয়্যার। তাইজুলকে আর খালেদকে এই ম্যাচে দেখে আমার বারবার মনে হয়েছে যে ওয়ার্ম আপ ছাড়া একটা প্লেয়ার যদি হঠাৎ বল করতে আসে তার যেমন অবস্থা হয়, শরীরেই তো তার গরম হয়নি। তাইজুল আর খালেদকে দেখে আমার মনে হয়েছে ভারতের সঙ্গে ভারতের মাটিতে খেলা, আপনাকে অনটোস থাকতে হবে, একদম একদম অনটোস থাকতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে। দুজনকেই কেমন যেন নির্জীব, অনেকটা ম্যারম্যারে মনে হয়েছে, কারণ তাদের মেন্টাল এবং ফিজিক্যাল প্রস্তুতি ছিল না। তা আপনি ভারতের সঙ্গে নামছেন কোনো একটা প্লেয়ারকে অনটোজ না রেখে, শারীরিক মানসিক ক্রিকেটীয় প্রস্তুতিতে পুরোপুরি প্রস্তুত না করে, এখানেই বোঝা যায় যে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং যারা সিলেক্টর
তারাও কিন্তু পুরোপুরি একেবারে মানে আমি কি বলবো যে দক্ষতা এবং দূরদর্শিতার ছাপ রাখতে পারেননি। কাজেই যে দলের টিম ম্যানেজমেন্টে অদূরদর্শিতা আছে সে দলের ক্রিকেটারদের মধ্যে অদূরদর্শিতার সেই ঢেউ আছড়ে পড়বে, সেটা ভাইরাল হবে, সেটাই তো স্বাভাবিক। সেটাই স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।